Welcome to ADVS tutorial and welcome to Youth Teaching SC and welcome to this doubt clearing session part 5. তো আগে আমি তোমাদেরকে পার্ট 4 অবধি যারা গ্রুপে কিছু ডাউট বলেছিল সেগুলো আমি তোমাদেরকে করে দিয়েছি। তোমরা দেখতে পারো আগে যেটা করানো হয়েছিল ক্লাস 12 এর ডাউট ছিল, তো হোয়াটসঅ্যাপে যারা সেন্ড করেছিল তাদেরকে করে দেওয়া হয়েছে। আজকে এটা হৈমন্তী গ্রুপে সেন্ড করেছিল এই ডাউটটা। তো এটা দেখো কিভাবে স্টার্ট করব। দেখো প্রথমে কি বলে দিয়েছে যে পজিশন ভেক্টর অফ পয়েন্টস এ এন্ড বি, ঠিক আছে, আর 2i minus 9j minus 4k and 6i minus 3j plus 8k respectively. The length AB is, লেন্থ কি হবে দেখো, এ ভেক্টর পজিশন দেওয়া আছে, বি ভেক্টর পজিশন দেওয়া আছে এটা, আর এবি লেন্থটা কিভাবে বের করবে। তো এই জিনিসটা করতে গেলে তোমাদেরকে পজিশনের জিনিসটাকে বুঝতে হবে, ঠিক আছে, পজিশন ভেক্টর কিভাবে নেওয়া হয়। দেখো আমি একটা ফার্স্টে গ্রাফ দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফটা, ঠিক আছে। তো গ্রাফে দেখো গ্রাফটাই দেখো দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট। তো আমি সেইভাবেই দেখো ডায়াগ্রামটা আঁকবো। দুটো পয়েন্ট দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা এ একটা পয়েন্ট, ঠিক আছে, যেটার পজিশন একটা দিয়ে আমি ডেট করলাম। তারপরে দেখো আরেকটা, ঠিক আছে, এটা ধরো এরকম ভাবে ডেট করলাম নীল কালার দিয়ে। তারপর একটা আরেকটা পজিশন দেখাবো। দেখো এটা হচ্ছে এটা, সরি এটা একটু সাইড হয়ে গেল। এটা দেখে আমি এখান থেকেই মনে হচ্ছে যেটা ও পয়েন্ট, ঠিক আছে, নামকরণটা দেবো, ওখান থেকে স্টার্ট হবে। এবার দেখো এই এ বি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে ও। এখানে কি যে এক্স আছে আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমে এর পজিশন ভেক্টরটাও কি দেওয়া আছে, এর পজিশন ভেক্টর দেওয়া আছে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 9j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বি এর কি দেওয়া আছে, বি এর দেওয়া আছে দেখো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এরকম জিনিস দেওয়া আছে। এবি যখন বার করবো, এবিটা মানে কি, এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা, মানে এ যদি পজিশন ভেক্টর বলি সেটা হচ্ছে ও এ, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখো। এবার এবি যেটা বার করবো সেটা আমি দেখো তোমাকে লিখে দিচ্ছি। এবি বলতে কোন জিনিসটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এবি, ঠিক আছে, এটা হচ্ছে এবি। দেখো মানে কি, এটা এটা হচ্ছে এবিটা। তার মানে কি, ধরো এ এর পজিশন ভেক্টর, ঠিক আছে, এর পজিশন ভেক্টর। তো এর পজিশন ভেক্টর কি, এর পজিশন ভেক্টর হচ্ছে ও এ, যেটা হচ্ছে কি 2i ক্যাপ মাইনাস 9j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে। এবার যদি বি এর পজিশন ভেক্টর বলি, বি এর পজিশন ভেক্টর, ঠিক আছে, বি এর পজিশন ভেক্টর ও বি। এখানে ও বি এর মান কি, যে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, ঠিক আছে। তো দেখো এইখানে আমি যখন এর পজিশন ভেক্টর বার করলাম, বি এর পজিশন ভেক্টর বার করলাম, এবার দেখো এ বি এর মধ্যে যদি ডিস্টেন্স বার করতে চাই, মানে এবি যদি ভেক্টরটা আমি বার করতে চাই, যে এবি ভেক্টর, ঠিক আছে, এবি ভেক্টর হতে হলে কি হবে, দেখো ভেক্টরের ক্ষেত্রে রুল হচ্ছে কি, যে ফাইনাল ভেক্টর, ফাইনাল ভেক্টর মানে কি ওবি ভেক্টরটা মাইনাস ইনিশিয়াল ভেক্টর, মানে ওবি এর পজিশন ভেক্টরটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা যে ভেক্টরের রুল, মাইনাস ও এ। আমি এটাই করবো। দেখো ওবি মানে হচ্ছে এখানে 6i কে ওটা, ঠিক আছে, আমি পুরো লিখে লিখে পড়ে দিচ্ছি। দেখো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ মাইনাস তার সাথে এটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 9j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তো তারপর দেখো এখানে এটা হচ্ছে কি, যে
ক্যালকুলেশন করলে আই আই হবে ক্যালকুলেটরটা, যখন দেখো বিয়োগ দেবে আই আই মধ্যে -3 আর +9, তাহলে কি হচ্ছে +6J, আর 8 আর +4 মানে হচ্ছে এদিকে হচ্ছে 12K। ঠিক আছে, আমি ক্যালকুলেট করে এটি চলে আসবে। তো এবার দেখো এইখানে যেটা হয় কি, যে AB এর ম্যাগনিটিউড যখন আমি বার করবো তখন করবো আমি রুট করে দেবো, √4² + 6² সাইন সময় যদি মাইনাস থাকতো তাহলে -4² -6 এরকম হতো। ঠিক আছে, যদি সাইন থাকতো, তো এখানে নেই, তো 12², তার মানে এটা দেখো হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 16, আর এটা হচ্ছে তোমাদের 36 আর 144, তার মানে হচ্ছে 290 কাছাকাছি। তার মানে এই 200, দেখো 14 হচ্ছে একটা হচ্ছে দেখো 15 225 196 কাছাকাছি হচ্ছে দেখো। ঠিক আছে, 196, তো 196 মানে হচ্ছে দেখো 14 হচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেটারে এটা একবার চেক করবে, দেখবে এরকমই আসবে ভ্যালুটা। তো দেখো একটা জিনিস, এরকম ধরনের যদি অঙ্ক আসে, তো এগুলো তো করা খুব একটা মানে কঠিন নয়, এগুলো জাস্ট একটু করে বুঝতে হবে তোমাদেরকে। বুঝলি তাহলে এই ধরনের জিনিস পরীক্ষায় আসেও। ঠিক আছে, তো তো তোমরা করে নিতে পারো এরকম ধরনের জিনিস। এখানে কিছুই নেই, শুধুমাত্র ভেক্টরটা ক্যালকুলেট করা। ঠিক আছে, তাহলে অপশন দেখো এখানে কোনটা হবে, তাহলে অপশন হবে আমার এইখানে দেখো 4টা। ঠিক আছে, মানে 14 যেটা। তো দেখো তারপরে এই কোশ্চেনটা দিয়েছিল, দেখো এই কোশ্চেনে আছে যে এ ভেক্টর পি লাইন এক্স ওয়াই প্লেন। দেখো এক্স ওয়াই প্লেন বলতে আমি কিটা বোঝাচ্ছি, দেখো এখানে ডায়াগ্রাম তোমাদেরকে আমি আরো একবার একটা কোঅর্ডিনেট সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো এই কোঅর্ডিনেট সিস্টেমটা যখন ক্যালকুলেট করব আমি, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমটা ক্যালকুলেট করতে গেলে তোমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে যে ভেক্টর গুলো হয়, ঠিক আছে, এখানে কোন প্লেনটা বোঝায় এটা বুঝতে হবে, এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, প্লেন বলতে কি এক্স ওয়াই প্লেনটা। তো এক্স ওয়াই প্লেন মানে কি, এখানে দেখো যেটা আছে, তো এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট দেওয়া আছে পি। ঠিক আছে, সেই পয়েন্টটা ধরো আমি এখানে বলছি এটা হচ্ছে পি পয়েন্ট। তো পি পয়েন্টটা যখন দেখাবো তখন ধরো ভেক্টর দিয়ে আমি দেখাবো, ভেক্টর পজিশন ভেক্টর, ভেক্টর পজিশন এটা হচ্ছে পজিশন ভেক্টরটা। ঠিক আছে, পজিশন ভেক্টর এটাকে ধরো এড করা, পজিশন ভেক্টরটা আমি দেখালাম। তো দেখো আমি একটু সাইডে তোমাদেরকে এঁকে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা একটু সাইড হয়ে গেল। তো তো দেখো এটা হচ্ছে পজিশন পি, এটা বোঝে না পজিশন পি। দেখো এটার ক্ষেত্রে যদি ভেক্টরটা আমি আঁকি, তাহলে এটা যখন প্রজেকশন করবে এক্স অক্ষ বরাবর যে প্রজেকশনটা, সেটা কি হবে, এটা ধরো আমি এখানে ধরলাম যে এটা ও, এটা এ, এইদিকে ধরো ওয়াই অক্ষ পজিশন যেটা সেটা আমি বি করলাম। তাহলে তোমরা একটা জিনিস জানো, যদি প্রজেকশন আমি ক্যালকুলেট করি, তো প্রজেকশন ক্যালকুলেট করার সময় আমরা কি বলি যে ও এ যেটা আছে ও এ, তো ও এ কি হয়, এটা ধরো যে ভেক্টরটা আছে এটা ধরো আমি আর ধরলাম, এর পজিশন একটু আর, তাহলে এটা কি হয় যে আর কস থিটা। এখানে দেখো আর কস থিটা বলতে কি, আর কস থিটা জিনিসটা কি, থিটা বলতে কি যে ওপি যেটা যে এক্স অক্ষ বরাবর যদি অ্যাঙ্গেলটা আমি ধরি, এক্স অক্ষের সাপেক্ষে আর কি, তো এখানে দেখো ওই অ্যাঙ্গেলটা দেখো 60 ডিগ্রি বলে দেওয়া আছে। ঠিক আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলে দেওয়া আছে। এবারে দেখো এখানে কিটা বলে দেওয়া আছে, যেটা ও এ, ও বি দেখো বলে দেওয়া আছে, ও বি কত আছে দেখো, ও বি হচ্ছে কি হয় আর সাইন থিটা। তো এখানে দেখো ও বি এর মানটা বলে দেওয়া আছে, মানে হচ্ছে 12 ইকুয়াল টু এটা হচ্ছে আর, দেখো আর সাইন থিটা। ঠিক আছে, তো দেখো আর সাইন থিটা মানে হচ্ছে দেখো সাইন এখানে 60 ডিগ্রি। ঠিক আছে, তো 12 এখানে দেখো, তার মানে কি হচ্ছে আর ইকুয়াল টু আমি কি পাচ্ছি, যেটা হচ্ছে 12/sin 60 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা আমি পেলাম। তো দেখো 12 যেটা আছে এখানে sin 60 মানটা যখন বসাবো, উপরে যেটা আছে থাকুক, এটা যখন এটা মানটা বসাবো √3/2, আমরা দেখো √3/2 যখন মানটা বসাবো, তাহলে আর এর মানটা আমার কত আসবে,
আর এর মানটা দেখো আসবে এখানে হচ্ছে, দেখো আর এর মানটা আমার আসছে এইখানটায়, এখানে আসছে দেখো একটা মান, সেটা হচ্ছে কি 24/√3। ঠিক আছে, এটা হচ্ছে, তার মানে যদি কেটে দাও, কাটাকুটি করলে আসে 8√3, এরকম ভ্যালুটা আসে। ঠিক আছে, সেটা হচ্ছে আর এর ক্ষেত্রে ভ্যালুটা এলো। তা আমার কি দরকার, আমার বার করতে হবে যে ও এ কতটা, ওই মানটা যেটা, সেটা হচ্ছে আর এর মান হচ্ছে 8√3 ইন্টু হচ্ছে কস, আমার কস এর মান cos 60। ঠিক আছে, cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে 8√3 ইন্টু এখানে হচ্ছে তোমার দেখো cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে এটা হচ্ছে দেখো বসালে এটা কাটাকুটি করলে হচ্ছে দেখো 4√3 এত ইউনিট। ঠিক আছে, চেক করে নেবে ক্যালকুলেশন তোমরা, যে ও এর সমান দেওয়া আছে আর cos থিটা, ও বি সমান আর sin থিটা। দেখো ও এর মান দেওয়া আছে এখানে, ঠিক আছে, ও এর মানটা এখানে 12 দেওয়া আছে, মানে ওয়াই অক্ষ বরাবর যেটা, সরি ও বিটা দেওয়া আছে। এবার ও বি এর মানটা দেখো আর sin 60 ডিগ্রি। এবার আর ওখান থেকে আমি ক্যালকুলেট করলাম, তাহলে 12/sin 60 করলাম, 12 এখানে দেখো sin 60 মান পুট করে দিলাম √3/2, এখানে 24/√3 করলাম, তাহলে এটা হচ্ছে 8√3। আর দেখো এখানে ওয়ে আছে, ওয়ে আছে দেখো, ওয়ে সমান হচ্ছে 8√3 cos 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে ওই মানটা আর এর মানটা আমি পুট করে দিলাম, তারপর দেখো cos 60 মান এখানে হাফ আছে, হাফটা আমি বসিয়ে দিলাম, তারপর চলে এলো দেখো 4√3 ইউনিট। ঠিক আছে, তার মানে এখানে যদি অপশন দেখতে চাও, তাহলে অপশনে আমার 4√3, এটা মানে কি 3 অপশনটা এখানে হবে। ঠিক আছে, এটি জানতে চাইছে যে এক্স অক্ষ বরাবর পি এর যেটা উপাংশ, ঠিক আছে, উপাংশের মানটা কত হবে, সেটাই, যেটি যখন উপাংশে বিভাজন করবে তখন তোমরা এরকম ধরনের জিনিসগুলো করবে। ঠিক আছে, এগুলো সোজা, কোনো অসুবিধা নেই। এরপরে আমি নেক্সট ক্লাসে এবার তোমাদেরকে যেগুলো রেগুলার ক্লাস হয় সেই রেগুলার ক্লাসগুলো করাবো। আর যদি কারো ডাউট থাকে তোমরা গ্রুপে বলে দেবে, আমি পরে নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো ডাউট ক্লিয়ারিং সেশন। ঠিক আছে, তো আজকে এতদূর, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার।